রাজনীতি বলতে আমি বুঝি সামাজিক সংগঠনগুলো যে কাজগুলো করে। আমরা রাজনীতিবিদ হিসাবে যে সমস্ত জনকল্যাণে এবং মিরসরাই কল্যাণে যে সমস্ত কর্মসূচি আমরা রাখবো, সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে আমরা সেখানে পাবো। এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার, অন্যান্য পেশার যারা আছেন সবাই নিজ নিজ পেশার পাশাপাশি নিজের পেশা দিয়ে যাতে মিরসরাইতে আমরা কিছু করতে পারি সেটা আমরা চেষ্টা করব। আমি একটা প্রতিকারী, কোনো জাতীয় দিবস 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর বিজয় দিবস, আবার স্বাধীনতা দিবস 26শে মার্চ, এরকম প্রোগ্রামগুলোতে আমি একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করি এবং আমার ইচ্ছা আছে এটাকে একটা দাতব্য হাসপাতাল করার। এটার ইনিশিয়াল স্টেজে আমি এগুলো করি এবং মিরসরাই যারা ডাক্তার আছে তাদেরকেই বলি এবং তারা থাকেন করেন এগুলো। এবং আমাদের অন্যান্য যারা যে যে পাশায় আছেন সবাইকে নিয়ে, এবং 5ই আগস্টে যে বট পরিবর্তন, সেখানে আপনাদের ভূমিকাই ছিল সবচেয়ে বেশি এবং সরাসরি যারা ছিল অনেকেই আমি নিজে চিনি, পরিচিত ছিল। 5 তারিখের পরে এটা ভাবলে চলবে না যে 5 তারিখ শেষ হয়ে গেছে, মনে হয় আমাদের দায়িত্ব শেষ। বরং আপনাদের অর্জিত যে স্বাধীনতা সেটাকে এখন রক্ষা করার যে সংগ্রাম, সেটাকে আরও বেশি মনোযোগী হতে হবে। আর মনোযোগী যদি না হন, আপনাদের যে অর্জন সেটা কিন্তু কিভাবে যে ম্লান হয়ে যাচ্ছে আপনারা একটু বুঝতে পারছেন। সমাজের প্রতিটা ক্ষেত্রে আপনাদেরকে কাজ করতে হবে। আমি সবসময় বলে থাকি, গতকালও বলেছিলাম, হয়তো আগামীকালও বলবো, রাজনীতি বলতে আমি বুঝি সামাজিক সংগঠনগুলো যে কাজগুলো করে। এই যে আমরা জনগণের চিকিৎসা স্বাস্থ্য খাতে কাজ করি, এটাও তো রাজনীতির অংশ, তাই না? রাজনীতি কেন করে? জনগণের স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য। কৃষি, তারপর শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে মিরসরাইয়ের শিক্ষা ব্যবস্থা অনেক বেশি, এগুলোর জন্য কাজ করতে হবে। আর আপনারা যারা আছেন এই সমস্ত সংগঠনে, আমি আশা করি আপনাদেরকে দিয়ে সমস্ত কাজ হবে। আমি আজকে খুব বেশি কথা বাড়াবো না। এত সুন্দর একটা আয়োজনের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি আমরা রাজনীতিবিদ হিসাবে যে সমস্ত জনকল্যাণে এবং মিরসরাই কল্যাণে যে সমস্ত কর্মসূচি আমরা রাখবো, সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে আমরা সেখানে পাবো। এবং আপনারা মিরসরাইয়ের উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে মিরসরাই এবং মিরসরাই জনগণের স্বার্থে যে সমস্ত উদ্যোগ এবং কর্মসূচি নেবেন এবং আনডাউটলি যদি সেগুলা জনকল্যাণমূলক হয়, আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ।